কুম্ভে বিপর্যয় এড়াতে কড়া ব্যবস্থা করা হয়েছিল। কুম্ভ মেলা চত্বরে গাড়ি ঢোকা নিষিদ্ধ। কুম্ভ মেলায় সব ধরনের ভিআইপি পাসও নিষিদ্ধ। ভিআইপি পাসে কুম্ভে ঢুকতে পারবে না কোনো গাড়ি। মহাকুম্ভ মেলার দিকে ওয়ান ওয়ে ট্রাফিক। ভিড় এড়াতে ভিন রাজ্যের গাড়ি প্রবেশে এবার বিধি নিষেধ। প্রয়াগরাজে গাড়ি ঢোকা আপাতত নিষিদ্ধ করা হয়েছে। আর শুরুতে আমরা নজর রাখবো মহাকুম্ভের বিপর্যয়ের দিকে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে রাজ্যের বাসিন্দার মৃত্যু হয়েছে। মহাকুম্ভে মৃত কলকাতার বাসিন্দা, মৃত্যু গলফ গ্রিন এলাকার অশ্বিনী নগরের এক বাসিন্দার। গতকালই আমরা দেখেছি মহাকুম্ভের বিপর্যয়, যেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 30 জনের। মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে উপচে পড়া ভিড় এবং সেখানেই অমৃত স্নানের আগে হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে অঘটন ঘটে। হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন পুণ্যার্থী এবং সেখানেই অর্থাৎ মহাকুম্ভে মৃত কলকাতার বাসিন্দা। প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, মৃত্যু হয়েছে গলফ গ্রিন এলাকার অশ্বিনী নগরের বাসিন্দার। আজই কি দেহ নিয়ে আসা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, একদমই মহাকুম্ভের একবার ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যার সময় এই মঙ্গলবার একদম রাত্রিবেলায় যে খবর আসে যে 30 জনের মতো পদপিষ্ট হওয়ার ঘটনার কথা স্বীকার করে নিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন এবং একই সঙ্গে প্রায় 90 জন মতো আহত হয়েছেন এবং তাদেরই মধ্যে এবং পদপিষ্টের মধ্যে রাজ্যের এক বাসিন্দা, গলফ গ্রিন থানার অন্তর্গত অশ্বিনী নগরের একজন বাসিন্দা বাসন্তী পোদ্দার, তিনিও কিন্তু পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে দেহ রয়েছে ধানবাদ থেকে ছেড়েছে সেই দেহ এবং সে যেটা জানা যাচ্ছে দুপুরের মধ্যে সেই দেহ কিন্তু আনা হবে। যেমনটা পরিবারের মানুষজন বলছেন, মহাকুম্ভের জন্য তাদের একটা প্রিপারেশন ছিল এবং তার ছেলের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম সুরজিৎ পোদ্দার তিনি বলছেন যে পুণ্য লাভের জন্যই সেখানে সবাই যায়, তারাও সেখানে গিয়েছিলেন এবং সেই মুহূর্তে একেবারে যে আবেগঘন ছবি, অর্থাৎ যে শেষ ছবি মায়ের সঙ্গে, সেই ছবি কিন্তু নিউজ 18 বাংলার হাতে সেই ছবি আমরা দেখাচ্ছিও এবং সেই ছবি তারা তুলেছিলেন। সেই ছবি কিন্তু শেষ ছবি নাও হতে পারত যদি না সেখানে নিরাপত্তা থাকতো, এমনটাই বলছেন সুরজিৎ পোদ্দার। অর্থাৎ এই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যার বাসন্তী পোদ্দার, তাঁর ছেলে। তিনি বলছেন যে যখন একেবারে ব্যারিকেড ভেঙে যায়, প্রচুর ভিড় হয়, ঠিক সেই সময় মা কিন্তু পড়ে গিয়েছিলেন এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটে এবং কোনো নিরাপত্তা সেই সময় ছিল না। এবং যেটা আরো উল্লেখযোগ্য যে 1.5 ঘন্টা পর অ্যাম্বুলেন্স আসে, মাকে হাসপাতালে নিয়ে যাওয়ারও সুযোগ তিনি পাননি এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে আসা হচ্ছে এবং এই মুহূর্তে ধানবাদে রয়েছেন তারা এবং আজ দুপুরের মধ্যেই সেই দেহ কিন্তু আনা হবে। অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে একদম উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্টের কথা, এই শব্দবন্ধনী ব্যবহার করেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু এই ঘটনা যখন এই পদপিষ্টের ঘটনা উঠে আসে, তা যে একেবারেই হয়নি, এই ম্যানেজমেন্ট যে একদম ছিল না, সেই ছবি কিন্তু উঠে আসছে। একেবারেই সুদীপ্ত, ক্রাউড ম্যানেজমেন্ট টিম ছিল কিন্তু ক্রাউডকে আদৌ কি ম্যানেজ করতে পারা গেছে? মহাকুম্ভে অব্যবস্থার অভিযোগ পরিবারে। সত্যি হঠাৎ এরকম ঘটনাটা ঘটে গেছে, আমরা ভাবতেও পারিনি, আমাদের এখানে কেউ ভাবতে পারিনি যে এইভাবে যাবে। আর গেছে যে সেটাও জানি না, কিন্তু পরে কালকে শুনেছি আমি ওনার বড় শালি গেছে আর ওনার ছেলে গেছে, মেয়ে গেছে, কিন্তু কিভাবে মারা গেছে সেটা বলতে পারবো না এখন। নিরাপত্তা নিশ্চয়ই কোনো ঢিলামি ছিল, মানে আলো ব্যারিকেডটা ভাঙলো কি হবে না, কিছু তো একটা হয়েছে, আমরা তো আর এখানে বসে কিছু বলতে পারবো না। আমরা কি চাচ্ছি এর পরবর্তীকালে যদি কোনো অব্যবস্থা না থাকে, সবাই যেন ঠিকভাবে যেতে পারে, যাই যাওয়ার তো চলেই গেছে, আর কেউ জানি না যায়। আপনার ওয়াইফ কি অসুস্থ ছিলেন? না, ও ভালো চলে গেছিল, ডাক্তার যাবে বলেই ঠিক করেছে। হ্যাঁ, মানে কোনোদিন যায়নি? না। কারা কারা গেছিলেন? আমার বড় ছেলে গেছে, আমার ছেলে গেছে, আমার মেয়ে গেছে। আচ্ছা, ওনারা সবাই ঠিক আছে? কি শুনলেন মানে আপনাকে কখন খবর? আমি তো কিচ্ছু জানি না, আমার তো সেটাই টেনশন, আমার জায়গায় আমি জানি না তো। একদিকে মহাকুম্ভে মৃত কলকাতার বাসিন্দা, তেমনি অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনীর এক বৃদ্ধারও মৃত্যু হয়েছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে রাজ্যের বাসিন্দার মৃত্যু। শালবনীর গোদপিয়া শালের উর্মিলা ভূঁইয়ার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কুম্ভ স্নানে গিয়েছিলেন তিনি, আর সেখানেই বিপর্যয়। একদিকে আমরা দেখছি যেমন
মহাকুম্ভের মহা বিপর্যয় কার্যত বলা যেতেই পারে। সেখানে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে উপচে পড়া ভিড়, আর সেখানেই অমৃত স্নানের আগে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে যায়, ব্যারিকেড ভেঙে অঘটন ঘটে, আর সেখানে মৃত্যু হয়েছে। যেমন কলকাতার এক বাসিন্দার মৃত্যু হয়েছে, যেমনটা আপনাদেরকে দেখালাম, তার দেহ আজকে নিয়ে আসা হচ্ছে। তেমন অন্যদিকে আমরা নজর রেখেছি শালবনির দিকে, কারণ শালবনির গোদপিয়াশালের উর্মিলা ভূঁইয়া, তারও মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে তিনিও গিয়েছিলেন এই অমৃত স্নানে, কুম্ভ স্নানে গিয়েছিলেন, আর সেখানে গিয়েই মহা বিপর্যয় কার্যত বলা যেতেই পারে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে রাজ্যের বাসিন্দার মৃত্যু। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, একদিকে আমরা দেখলাম আমাদের আরেক রিপোর্টার সুদীপ্ত, সে দেখালো যে কলকাতার যে বাসিন্দার মৃত্যু হয়েছে তার দেহ আনা হচ্ছে, ইতিমধ্যে তারা ধানবাদ ক্রস করছে। অন্যদিকে উর্মিলা ভূঁইয়া, তারও তো আজ দেহ আনা হচ্ছে। একেবারে দেখো, জানিয়ে রাখি যে এই যে পশ্চিম মেদিনীপুর শালবনির বাসিন্দা উর্মিলা ভূঁইয়া, তার জামাই, দুই জামাই, মেয়ে এবং যে বলা যায় যে নাতনিকে নিয়ে কুম্ভে স্নান করতে গেছিল, কিন্তু এই মর্মান্তিক পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একেবারে নাড়া দিয়েছে তার পরিবারকে। তার কারণ হচ্ছে যে এই যে কুম্ভ স্নান করতে গিয়ে বলা গেছে যে সকাল ভোরবেলা নাকি তারা কুম্ভে স্নান করতে গেছিল, তখনই এই যে ভাগদাড় এই যে পদপিষ্ট হয়ে যায় এবং এত ব্যারিকেড ভেঙে যে লোক, মানে প্রচুর লোক নাকি ধাক্কা মেরে তাকে ফেলে দেয়। এরপরেই যে তার জামাই তাকে চেষ্টা করেছিল উঠিয়ে রাখা, মানে দাঁড় করিয়ে দেয়। এরপর তার স্ত্রীকে যখন তুলতে যায়, তা সেই মহিলা কিন্তু উর্মিলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরেই তারা বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করেছে। এরপরে আরপিএফ এর সঙ্গে এখানে যোগাযোগ করতে তারা জানা গেছে যে মর্গে গিয়ে দেখতে, এরপরে যখন মর্গে যায় তখন শনাক্ত করেন যে উর্মিলা ভূঁইয়ার মৃত্যু হয়েছে। অর্থাৎ ওই পরিবার জানিয়েছেন যে এই যে উর্মিলা ভূঁইয়া শালবনির বাসিন্দা, তার জামাইয়ের সঙ্গে কুম্ভে স্নান করতে গেছিল আর এই পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এরপরেই যখন এই খড়গপুরে খবর পৌঁছেছে, তারা জানিয়েছেন যে তারা উত্তরপ্রদেশের সরকারের কাছ থেকে তারা অ্যাম্বুলেন্স চেয়েছিলেন, বড় অ্যাম্বুলেন্স, কিন্তু তারা দিতে চাননি, ছোট অ্যাম্বুলেন্স প্রথমে দেয়। এরপরে যখন তারা তাদের সঙ্গে কথা বলে বা তর্ক করে, তারপরে কিন্তু বড় অ্যাম্বুলেন্স পায়, আর সেই অ্যাম্বুলেন্স করে তারা ওইখান থেকে রওনা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। আজকেই খড়গপুরে পৌঁছানোর কথা সেই পরিবার। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? অ্যাম্বুলেন্স পাওয়া গেছে, পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল বড় অ্যাম্বুলেন্স, কিন্তু সময়টা সেক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর ছিল। সঙ্গে সঙ্গেই কি অ্যাম্বুলেন্স পাওয়া গিয়েছিল নাকি অনেকক্ষণ পরিবারকে অপেক্ষা করতে হয়েছিল? পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পরিবারের লোকের সঙ্গে যেটা জানতে পেরেছিলাম যে এই যে খড়গপুরের যে জামাই গেছিল তার ছেলে অভিজিৎ যেটা জানিয়েছে যে সরকারের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্স দিয়েছিল, সঙ্গে সঙ্গেই দিয়েছিল, কিন্তু যেই অ্যাম্বুলেন্সটা দিয়েছে অত্যন্ত ছোট ছিল, কিন্তু সেই অ্যাম্বুলেন্সে তারা এতজন আসতে পারবে না। এরপরেই তারা তাদেরকে অভিযোগ জানানোর পর একটা বড় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। যদিও এই দেওয়া নেওয়াতে অনেকটা সময় গেছে বলে তারা দাবি করেছে। যদিও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই কুম্ভ স্নান করতে গিয়ে যে ব্যবস্থাপনা কেমন ছিল তা নিয়ে তারা কিছু বলতে চাইছেন না। তবে তার পরিবারের যারা আহত হয়েছেন তারা ফেরার পর তাদের সঙ্গে কথা বলে বোঝা যাবে যে এই যে কুম্ভ স্নান করতে গিয়ে নিমেষেই হাহাকার সেই পরিবারের, শোকের ছায়া এখন পরিবারে। দিদিমার ডেড বডি পাওয়া গেছে। ওই ভিড়ের মধ্যে সবাই হাতছাড়াছাড়ি হয়ে গেছিল, সেই জন্যই সবার একটা ধারণা যে হয়তো ওই ভিড়ের থেকে পদপিষ্ট হয়ে মারা গেছে। সোমবার দিন বিকেলে ট্রেনে গেছে, মা, বাবা, মাসি, মেসো, দিদিমা, ঠাকুমা, বোন আর এক মামি। খড়গপুর থেকে প্রয়াগরাজ জংশন রুমের মধ্যে পৌঁছলো, তখনও ফোন করে জানালো যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি। আমি তখন বললাম ঠিক আছে, এবার তোমরা তাহলে রেস্ট নাও, পরের দিন সকালে স্নান।